হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন শৈলী রান্নাঘর। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে একটা ভয়েস দিয়ে ভিডিও নিয়ে। এটা হচ্ছে একটা অলস প্রকৃতি মানুষের রান্না, যেমন আমি করে থাকি। যেদিন আমার প্রচণ্ড পরিমাণ ল্যাদ খেতে ইচ্ছেই করে না বিছানা থেকে উঠে একটু রান্না করি, কিন্তু খেতে তো হবে, তা না হলে তো গায়ের জোরও পাবো না, তাই না? তাই তোমরাও এই রেসিপিটা অবশ্যই জেনে নাও। আমার মতো তোমাদের যেদিন ল্যাদ খেতে ইচ্ছা করবে এই রেসিপিটা রান্না করে খাইয়ে দিও বাড়ির সবাইকে। বাচ্চা থেকে বুড়ো সবাই হাত চেটে খেয়ে তোমাকে প্রশংসায় পঞ্চমুখ করে দেবে। তো চলো রেসিপিতে যাওয়া যাক একেবারে। একটা প্রেশার কুকারে পরিমাণ মতো তেল নিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেবে পরিমাণ মতো কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে তার উপর ছড়িয়ে দেবে কিছু পরিমাণ চিনি, যাতে তোমার রান্নাটার খুব সুন্দর একটা কালার চলে আসে। তারপরে দিয়ে দেবে ভাপিয়ে রাখা ফুলকপি। ফুলকপিটাকে অবশ্যই আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রাখবে। তারপর দিয়ে দেবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, বিনস, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা একে একে ঢেলে দিয়ে সেটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে হালকা আঁচেতে। তারপর কষানো হয়ে গেলে চাল আর ডাল, মুসুর ডালও দিতে পারো, মুগ ডালও দিতে পারো। আমি এখানে মুসুর ডাল ইউজ করেছি। দুটোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দেবে। দিয়ে 2 থেকে 3 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল ঢেলে দিয়ে 5 থেকে 6টা সিটি মেরে দিও। ব্যাস, হয়ে গেল একদম ল্যাদখোর একটা রান্না, যেটা খেতেও হবে প্রচুর পরিমাণে টেস্টি আর বানাতে সময় লাগবে অনেক কম। তো বাই বাই। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধু হয়ে হাত বাড়িয়ে দিও।